লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান। মগবাজারে ফ্লাইওভার থেকে হাত বোমা নিক্ষেপ, যুবক নিহত। বৃহস্পতিবার চলাচলে ঢাকাবাসীকে মানতে হবে ডিএমপির বিশেষ নির্দেশনা। মধ্যরাতে ছাড়বে তারেক রহমানের ফ্লাইট, জানালেন সালাহউদ্দিন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। ঢাকার উদ্দেশ্যে যশোর ছেড়েছেন লক্ষাধিক নেতাকর্মী। দেশে ফেরার পথে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় আজ রাত 12:15টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। দীর্ঘ 17 বছর পর আগামীকাল বৃহস্পতিবার দুপুর 12টার দিকে দেশে পৌঁছাবেন তারেক রহমান। দেশে ফেরার পর প্রথম 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিমানবন্দর থেকে সরাসরি 300 ফিট সড়কে আয়োজিত সংবর্ধনায় যোগ দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেবেন তারেক রহমান। পরে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখবেন। 26শে ডিসেম্বর তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। 27শে ডিসেম্বর জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজ এবং শহীদ ওসমান হাদির কবর জিয়ারত সহ আরও কর্মসূচিতে অংশ নেবেন তিনি। রাজধানীর মগবাজার মোড় এলাকায় হাতবোমা বিস্ফোরণে সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মগবাজার ফ্লাইওভারের নিচে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভার থেকে নিচে বোমা নিক্ষেপ করা হলে বিস্ফোরণে সিয়াম গুরুতর আহত হন এবং কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। নিহত সিয়াম একটি ডেকোরেশন প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম জানান, বোমা নিক্ষেপের কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে যানজটের শঙ্কায় বেশ কিছু সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। ডিএমপি জানায়, আগামীকাল বৃহস্পতিবার সকাল 11:55 তারেক রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে 300 ফিট এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবনে যাবেন। এ সময় বিমানবন্দর থেকে 300 ফিট সড়ক এভারকেয়ার হাসপাতাল ও গুলশান এলাকায় অতিরিক্ত জনসমাগম হবে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ের কিছু অংশ পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছে পুলিশ। একই সঙ্গে মিরপুর ও উত্তরা এলাকার যাত্রীদের মেট্রোরেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ডিএমপি আরও জানিয়েছে, অভ্যর্থনাকারীরা কোনো ব্যাগলাঠি বা যানবাহন নিয়ে বহরে যুক্ত হতে পারবেন না। জরুরি সেবা যানবাহন এই নির্দেশনার বাইরে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফ্লাইট বুধবার মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইটে পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমান দেশে ফিরছেন। ফ্লাইটটি সিলেটে যাত্রা বিরতির পর বৃহস্পতিবার বেলা 11:20 ঢাকায় অবতরণের কথা রয়েছে। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে অভ্যর্থনা জানাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যশোর থেকে লক্ষাধিক বিএনপি নেতাকর্মী ও সমর্থক ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু জানান, জেলার প্রতিটি ইউনিয়ন থেকে অন্তত 500 জন করে নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। 93টি ইউনিয়ন ও 8টি পৌরসভা মিলিয়ে 1 লাখের বেশি নেতাকর্মীর ঢাকায় যাওয়ার প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, স্পেশাল ট্রেনের পাশাপাশি বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলে করে বুধবার থেকেই নেতাকর্মীরা ঢাকার পথে যাত্রা শুরু করেছেন।